ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেকদিন পর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নতুন বাসাতে এসে আর কি এটা ফার্স্ট ব্লগ হবে। তো দেখেন, আজকে মাংস রান্না করব, মুরগির মাংস। তো এখানে মশলা একসাথে রেখেছি, আর এখানে আলু কেটে নিয়েছিলাম, আর এই হলো মাংস, মানে অল্প কিছু ছিল, ওটাই আজকে রান্না করবো। আর এদিকে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নিয়েছি, আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আলুটা একটু ভেজে নেব, মানে হালকা করে কিছুক্ষণ ভেজে আর কি উঠাবো। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যেহেতু অনেকদিন ভিডিও দেওয়া হয় না, আপনার সাথে শেয়ার করা হয় না। আর একটু মানে ব্যস্ত ছিলাম, বা যাই হোক, সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা অবশ্যই ভিডিওটা দেখবেন, আর যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তারা সবাই কেমন আছেন। তো যাই হোক, চলেন এখন রান্নাটা করি, পরে আবার। তো আমি ওইখানে আলু দিয়ে নিয়েছিলাম, আর এখানে আমি টমেটো চা বসিয়েছি। তো আমি এখন একটু চা খাবো। সকালে উঠে আজকে কিছুই খাওয়া হয় নাই, যেহেতু বড় ছেলে আমার স্কুলে গেছে। তো ভাবলাম যে এখনই, আর ছোটোটাও ঘুমিয়ে গেছে, ছোটোটা আরও পরে ঘুমায়। তো আজকে আগে ভাগে ঘুমায় গেছে, তো ভাবলাম যে না, আজকে আগে ভাগে রান্নাটা বসিয়ে দিই। আবার ছোটো ছেলে উঠে গেলে তো আর রান্না করতে পারবো না। তো এই যে দেখেন, আর আমার জন্য 1 কাপ চা নিয়ে নিলাম, গরম গরম। এখন খাবো আর রান্নাটা করবো। তো দেখলেন তো, বাচ্চাটা ঘুমায় রয়েছে, আর ওর কানটা এতটাই পাতলা, মানে শব্দ একটু শুনলেই উঠে যাবে। তো এই জন্য আর কি আপনাদেরকে হালকা করে দেখালাম। আর দেখেন কি প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, মানে অনেক পরিমাণে রোদ উঠছে। তো আমি এখানে আলুটা ভেজে নিয়েছি। তো আলুটা ভাজার পরে আমি এখানে কিছুটা ফোড়ন দেব। আর আলুটা একটু ভেজে রান্না করলে মাংসের টেস্টটা আমার কাছে ভালো মনে হয়, যে ভালো হয়, এই জন্য আর কি আলুটা ভেজে নিই। যাই হোক, এখানে আমি কিছুটা মানে আস্ত জিরা আর এটাকে দারচিনি, বা কেউ মানে অনেক অনেক রকম বলে আর কি। যাই হোক, এই ফোড়নে দিলাম। তারপরে এখানে পেঁয়াজটা একটু মোটামুটিভাবে ভেজে নেব, হালকা করে আর কি ভেজে নেব, মানে বেশি ভাজাও হবে না, আর কমও না, এরকম আর কি মোটামুটি আর কি লেভেলে ভেজে নেব। তো দেখেন, আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন, এই যে এরকম পর্যায়ে আমি এখন মশলাটা দিয়ে দেব, যে মশলাটা আমি মানে মিশিয়ে রেখেছিলাম। তো এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, মানে যত কষাবেন জিনিসটা কিন্তু ততটাই মজা হয়। চেষ্টা করবেন সবাই বেশি করে সময় নিয়ে কষাতে। তো আমি তো যখন রান্না শুরু করেছিলাম ভেবেছিলাম যে আমার বাচ্চা হয়তো আরও ঘুমিয়ে থাকবে, তো আপনার পরেই দেখতে পারবেন ও বেশিটা ক্ষণ ঘুমায়নি। তো যাই হোক, তারপর আমি কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছিলাম। আর বিশেষ করে মশলাটা যদি আগে থেকে কিছুক্ষণ একটা বাটিতে সব মশলা একসাথে মিক্সড করে একটু, মানে মশলার সাথে যদি একটু তেল দিয়ে মিক্সড করে রাখা যায়, তাহলে কিন্তু জিনিসটা আরও বেশি টেস্টি হয়। তো সবাই ট্রাই করে দেখবেন এভাবে মশলাটা একবারে আর কি রেখে দিয়ে পরে এরকম কষাতে, তাহলে ভালো হবে। দেখেন, তো তারপর আমি কিন্তু ওই টমেটো দিয়েছিলাম যাতে টমেটোটা মাংসের সাথে গলে যায়, মানে আস্তা থাকলে আমার
ছেলে আবার খেতে চায় না এগুলো পড়লে, তো এই জন্য আর কি দিয়ে দিয়েছিলাম যাতে কষানোর সাথে আর কি টমেটোটা গলে যায় এই জন্য। তো দেখো বাহিরের ভিউটা কত সুন্দর, আমি জানলাটা লাগিয়ে দিয়েছি কারণ উজোর পাশ থেকে লোকজন তাকিয়ে থাকে। তো যাই হোক আজকে অনেক রোদ উঠছে আর প্লাস গরমও পড়ে গেছে হালকা হালকা ঢাকার সাইডে আর কি, অন্য অন্য সাইডেও গরম পড়ছে। তো দেখেন আমি মাংসটা অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখন আমি আলুটা দিয়ে দিয়েছি। তো এখন আমি আলুটা দেওয়ার পরে অনেকক্ষণ মানে 2-3-4-5 মিনিট এরকম আর কি, মানে যতটুকু সময় লাগবে আর কি ততক্ষণ আমি একটু কষিয়ে নিব, কারণ আলুটা এত আগে দেওয়ার দরকার নেই। পানি দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে এটা কষিয়ে নিয়ে পরে আর কি পানি দিব, যেহেতু আমি মানে আলুটা আমি আগে ভেজে নিয়েছিলাম, তো সেক্ষেত্রে অতটা আগে আলু দেওয়ার দরকার নেই, নাহলে গলে যাবে আলু এই জন্য। তো আমি এখন এটা দিয়ে আমি 2-3-4 মিনিট আর কি একটু কষিয়ে নিয়েছিলাম। দেখেন ভালো করে কষাতে হবে, তো যত কষাবেন জিনিসটা ততই ভালো হবে। যে কোনো জিনিস বেশি সময় নিয়ে আস্তে আস্তে করলে মানে খাবারটা কিন্তু অনেকটা মজা হয়। তো যাই হোক সবাই হয়তো জানেন, তো আমার বলার কিছু নাই, যারা রান্না করেন তারা অবশ্যই সবাই জানেন। তো এখানে কথা বলতে বলতে এই যে রান্না করতেও পারি নাই, রান্না করার আগেই সে উঠে গেছে, এখন তাকে কোলে নিয়ে নিয়ে আমার রান্না করতে হবে। কতক্ষণ ঘুমাইছে? বেশিক্ষণ না, আধা ঘন্টাও হয় নাই হে ঘুমাইছে। কোনটা? তুমি ঘুমাও নাই কেন? উঠছো কেন? উঠছো কেন? টাটা দাও, টাটা দাও, টাটা দেবো না, টাটা দাও মা, টাটা দাও। কি হয়েছে? চেতে গেছো? এই যে দেখো জি, টাটা দাও, দেবো না? আচ্ছা ঠিক আছে ওকে। তো দেখেন এই যে আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিয়েছি। তো এখন আমার মানে যতটা সম্ভব কাজ খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ যেহেতু আমার বাচ্চা উঠে গেছে আর কিছুই করতে পারবো না। এখন আমার অনেক কাজ ছিল যেগুলো আমি কোনো মতে আর কি করেছি, বিছনা টিছনা সব পড়েছিল। তো যাই হোক দেখেন আমি অনেকটা মানে অনেকক্ষণই যতটুকু আর কি পানি বেশি দিই নাই, যেহেতু মাংসটা অনেকটাক্ষণ কষিয়ে নিয়েছি আর আলু মোটামুটি সব কিছুই মানে ওকে সিস্টেমে। তো যাই হোক এখন পানি দিয়ে ঢেকে দিয়ে আসছি। আর এইখানে দেখেন মানে কতটা বিরক্ত করতেছে ও আমাকে, মানে বিছনা গোছাতে পারতেছি না, ও আমার কোলে থাকবে এই জন্য কান্না করতেছে। তো এরকম একটা বাচ্চা থাকলে আসলে জীবনটা পুরাই শেষ তেজপাতা। আর ও তো মা ছাড়া কিছুই বুঝে না, ওকে ওর বাবার কাছেও রাখা যায় না, মানে আছে না যে না আমি ওর বাবার কাছে রাখবো, রেখে কাজ করব, এরকম কোনো অপশন নেই। বিশেষ করে যদি ও যখন ও চাইবে যে না আমি মার কাছেই থাকবো, মানে তখন ওর মার কাছ থেকে ওকে কেউ কোথাও সরাতে পারবে না। হ্যাঁ এমনি খেলবে যদি, আরও বিশেষ করে যখন আমার কাজ থাকে, যদি আমি কোনো কাজ করতে চাই তখন আর কি বেশি বিরক্ত মনে হয় করে। তো এরকম কার কার সাথে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এরকম মানে জ্বালার মধ্যে কারা কারা আছে। তো যাই হোক কিছুই করার নাই, আসলে সংসার জীবনে নিজের চলতে হবে, একা চলতে হবে, আর কিছুই বলার নাই। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। চেষ্টা করেছি ভিডিওটা শেয়ার করার, একটু হয়তো বা করতে পারি না সব কিছু শেয়ার, একটু চেষ্টা করি এটাই আর কি। তো অবশ্যই আপনারা মানে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাপোর্ট করবেন, বিশেষ করে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টটাই সব থেকে বেশি দরকার। কি বলবো, ভিডিওটা দেখেন। আর হয়তো বা অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল কিছু বলে থাকি তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই তো ভুল হয়। তো আমরা যেহেতু মানুষ, আমাদেরও কথায় ভুল হতে পারে, তো তার জন্য আগে থেকেই সরি বা দুঃখিত। আর অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই ছোট বোনকে বা বড় বোনকে। তো যাই হোক সবাই ভিডিওটার সাথে থাকবেন। কি পরিমাণে বিরক্ত করে দেখছেন, বিছনাটাও ভালো করে আমি গোছাতে পারলাম না, তো কোনো মতে আর কি করছিলাম। যাই হোক এবার রান্নাঘরে গিয়ে দেখি রান্নার কি অবস্থা।
রান্নাটা মোটামুটি মানে কমপ্লিট হয় নাই, আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে। আর ঘরে এখন অনেক কাজ আছে, আমার বাচ্চা তো খাইতেছে, এখন আর কিছুই করা যাবে না, কারণ দেখলেনই তো যে কতটা বিরক্ত করছে, মানে বিছানাটাও ভালো করে গুছাতে পারি নাই। তো যাই হোক, আবার পরে কথা বলছি। তো আশা করি সবাই ভিডিওটা দেখবেন। আবারও বলছি, তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি আবার পারি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী কোনো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বোনটার জন্য অনেক অনেক দোয়া করবেন, এই বোনের বাচ্চাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আর আপনারাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কি বলবো, আমাদেরকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসবেন, এটাই। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।